টাকা হাওলাদের চুক্তিপত্র, এফিডেভিট বা হলফনামা লেখার পদ্ধতি দেখব। শুরুতে উপরে থাকবে হাওলার টাকা নেওয়ার অঙ্গীকারনামা, বাম পাশে থাকবে প্রথম পক্ষ বা টাকা গ্রহীতা, নাম দিলাম মোহাম্মদ হানাফ আদনান, পিতা মোহাম্মদ আসগর আলী, সাং ফকিরপাড়া, থানা মির্জাপুর, জেলা গাজীপুর, মোবাইল নাম্বার এত। ডান পাশে থাকবে দ্বিতীয় পক্ষ বা টাকার মালিক মোহাম্মদ আবরার আয়দান, পিতার নাম তবারক আলী, সাং ফকিরপাড়া, থানা মির্জাপুর, জেলা গাজীপুর, মোবাইল নাম্বার এত। এখন টাকা হাওলাত দেওয়া হচ্ছে কি শর্তে, সেই শর্তগুলো দেখি। শর্তাবলী: আমি প্রথম পক্ষ মোহাম্মদ আহনাফ আদনান ফ্ল্যাট ক্রয়ের প্রয়োজনে দ্বিতীয় পক্ষ মোহাম্মদ আবরার আয়দানের নিকট হইতে অদ্য 27/7/2025 ইং তারিখ নগদ 1,50,000 টাকা মাত্র 1 মাস 15 দিন সময়ের জন্য হাওলাত গ্রহণ করি। উল্লেখ থাকে যে আমি প্রথম পক্ষ যদি উল্লেখিত পরিমাণ টাকা সময় মতো পরিশোধ করিয়া দিতে না পারি, তবে দ্বিতীয় পক্ষ আমি প্রথম পক্ষের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। ইহাতে আমার বা আমার স্থলবর্তীগণের কোনো আপত্তি থাকিবে না। আমি প্রথম পক্ষ যদি উক্ত টাকা পরিশোধে ব্যর্থ হই, তাহলে জামিনদার অথবা আমার ওয়ারিশগণ উক্ত টাকা পরিশোধ করিতে বাধ্য থাকিবে। এতদার্থে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে সরল মনে অন্যের বিনা প্ররোচনায় অত্র হাওলাত দলিলের যাবতীয় মর্ম ও ফলাফল অবগত হইয়া উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে আমরা উভয় পক্ষ নিজ নাম সই করিলাম। আমরা উপরের শর্তাবলী সজ্ঞান এবং স্বেচ্ছায় মানিয়া লইয়া নিম্নে সাক্ষীদের উপস্থিতিতে সম্মুখে অত্র হাওলাদের চুক্তিপত্রে স্বাক্ষর করিলাম। সাক্ষীগণের নাম দিলাম: 1 নম্বর সাক্ষী সুমন আলী, 2 নম্বর মিজানুর রহমান, 3 নম্বর সাদিকুল ইসলাম, 4 নম্বর তরিকুল ইসলাম। ডান পাশে আহনাফ আদনান প্রথম পক্ষ, যিনি টাকা গ্রহণ করছেন, আবরার আয়দান দ্বিতীয় পক্ষ, যিনি টাকার মালিক। তো এটাই ছিল।